পুড়ে ছাই বিছানা, বালিশ, উড়ে গেছে বাসার দরজা, আসবাবপত্র, আর ভাঙা জানলার অংশ উড়ে গিয়ে আটকে আছে গাছের ডালে। এমন দৃশ্যই জানান দিচ্ছে বিস্ফোরণের ভয়াবহতার মাত্রা। শুক্রবার রাতে নারায়ণগঞ্জের ২৫০০-এ একটি বহুতল ভবনের ফ্ল্যাটে ঘটে এমন দুর্ঘটনা। মুহূর্তেই ঝলসে যায় ফ্ল্যাটটির পাশাপাশি বাসায় থাকা ৩ নারীসহ ৪ জন। বিস্ফোরণের শব্দে ঘুম ভেঙে গেলে প্রতিবেশীরাই আগুন নিভিয়ে তাদেরকে নিয়ে যান স্থানীয় হাসপাতালে। তবে অবস্থা বুঝে তাদেরকে দ্রুত নিয়ে আসা হয় ঢাকার শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে। সেখানে মারা যান গার্মেন্টস কর্মী কানিজ খাদিজা নিপা ও গৃহিণী চায়না আক্তার। চিকিৎসাধীন বাকি দুজনও সংকটাপন্ন। অনেক শব্দ হয়েছে, পরে আলো হয়েছে, ভাবছি বৃষ্টি ঠাড়া পড়ছে, ফরালা দরজা অনেক আলো হয়েছে, ফরালা আমার হাজবেন্ডের দরজা খুলে দেখে ইমান আগুন লাগছে, পুরো বিল্ডিং কাঁপাই উঠছে। আবার পর শব্দ হয়েছে, আমাকে থাইট দিয়ে দেওয়া তানি ভেঙে পড়ছে। চুলা যাই রেখে দিই, দেখা যাচ্ছে অনেক সময় আগুন নিভা যায়, বাতাস আসলেই তো আগুন নিভা যায়, একটু পানি পড়লে আগুন নিভা যায়, কিন্তু এটা তো দেখা যাচ্ছে চারিদিক দিয়ে থাই থাকে, এর জন্য আর গ্যাস বের হইতে পারে না, এর জন্যই এই বিস্ফোরণটা মনে হয় হয়েছে। দুর্ঘটনার কারণ খুঁজতে ঘটনাস্থল পরিদর্শন করেছে ফায়ার সার্ভিস। আমরা ধারণা করতেছি হয়তো বা আপনার হলো গ্যাস থেকে বিস্ফোরণ হতে পারে, তবে এটা আপনার হচ্ছে তদন্ত সাপেক্ষে আর কি বলা যাবে। মারা যাওয়া চায়নার স্বামী সোহানের শরীরের শতভাগ ও মৃত নিপার মা মমতাজ ৫৫% দগ্ধ নিয়ে ভর্তি আছেন বার্ন ইনস্টিটিউটে। প্রত্যেকেই অত্যন্ত গুরুতর পোড়া ছিল এবং একজনের শরীরের সম্পূর্ণ ১০০%ই পোড়া ছিল, দুজন ছিল ৯০% এবং একজন ৫৫%। মরদেহ দুটি বিনা ময়নাতদন্তে পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ। হায়দার আলী, সময় সংবাদ, ঢাকা।